অন্যান্য যে স্টেক হোল্ডার তাদের সাথে সার্বক্ষণিক লিয়াজুর দায়িত্ব প্রদান করার আহ্বান জানাচ্ছি। সর্বশেষ, শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং নিত্য পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। আমি আবারও রিপিট করছি, আমাদের মূল দাবি হলো এই গণহত্যার বিচার এই সরকারকে করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার কার্য শেষ হওয়ার আগে অবশ্যই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান জানাবো, বিএনপি, জামাত সহ অন্যান্য দল গণহত্যার বিচারে আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং তাদের নিবন্ধন স্থগিত করার ব্যাপারে আপনাদের অবস্থান আপনারা স্পষ্ট করুন। জনগণ কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করতে চায় না। ইতিমধ্যে আমরা দেখেছি কোন কোন দল আওয়ামী লীগকে ক্ষমা করতে চায়। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যেভাবে ফেরাউন নমরুদের ভূমিকায় শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিল, কোনোভাবেই শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না। সরকারকে বলবো, অনতি বিলম্বে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যে সকল গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী দোসররা ভারতে পালিয়ে গেছে, তাদেরকে আপনারা বাংলাদেশে ফিরিয়ে আনুন। শেখ হাসিনাকে অবশ্যই ফাঁসি দিতে হবে এবং এটি তার সর্বোচ্চ শাস্তি। বাংলাদেশের জনগণ সেটাই চাই। গণ অধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষা এবং গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আজকের এই সংবাদ সম্মেলনে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর।